জরুরি কাজের সময় হঠাৎ দেখলেন কিবোর্ডে টাইপ করা যাচ্ছে না, কাজ করছে না কিবোর্ড। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটি সহজেই ঠিক করা যায়। চলুন জেনে নেওয়া যাক কিভাবে কিবোর্ড সমস্যার সমাধান করা যায়। পিসির সঙ্গে কিবোর্ডের সংযোগ বিচ্ছিন্ন হলে কিবোর্ড কাজ করবে না, তাই নিশ্চিত করুন কিবোর্ডের সংযোগ ঠিক আছে কিনা। ওয়্যারলেস কিবোর্ড হলেও সংযোগ ঠিক আছে কিনা চেক করুন। ওয়্যারলেস সংযোগ বন্ধ করে আবার চালু করে দেখতে পারেন। আর ব্লুটুথ কিবোর্ড ব্যবহার করলে পিসির ব্লুটুথ সেটিংস থেকে ফরগেট ডিভাইস দিয়ে আবার পেয়ার করে নিন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সাধারণত যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের কোনো সমস্যা সমাধানে বহুল প্রচলিত পদ্ধতি ডিভাইসটি বন্ধ করে আবার চালু করা। অনেক সময় ডিভাইসের সমস্যা ঠিক হয়ে যায় এই রিস্টার্টের মাধ্যমে। ধুলা ময়লা জমে কিবোর্ড অপরিষ্কার হলে কোনো কিতে সমস্যা দেখা দিতে পারে। কিবোর্ড নিয়মিত পরিষ্কার রাখা উচিত। কিবোর্ড পরিষ্কার করতে কম্প্রেসড এয়ার ব্যবহার করতে পারেন। বাজারে বিভিন্ন কিবোর্ড পরিষ্কারের ব্রাশ পাওয়া যায়, সেগুলো ব্যবহার করা যেতে পারে। এছাড়া কি ক্যাপগুলো সরিয়ে একটি কাপড় বা তোয়ালেতে আইসোপ্রোপাইল অ্যালকোহল নিয়ে কিবোর্ডটি ভালোভাবে মুছে ফেলতে পারেন। ম্যালওয়্যার বা ভাইরাস কম্পিউটারে নানা ধরনের সমস্যা তৈরি করে থাকে। অনেক সময় ম্যালওয়্যারের জন্য পিসির কিবোর্ডের সমস্যা হতে পারে। পিসির অ্যান্টিভাইরাস সফটওয়্যারের সর্বশেষ সংস্করণের আপডেট করে একবার ম্যানুয়ালে স্ক্যান করুন। এরপরে পিসি রিস্টার্ট দিলে কিবোর্ডের সমস্যার সমাধান করা যেতে পারে। অপারেটিং সিস্টেমের সবশেষ আপডেট ইনস্টল থাকা ভালো। আপডেটে কিবোর্ড সংক্রান্ত কোনো কিছু না থাকলেও করতে পারেন, কারণ হয়তো কিবোর্ডের সমস্যা অন্য কোনো ত্রুটির কারণে হচ্ছিল, যা নতুন আপডেটে ঠিক করা হয়েছে। অনেক সময় ইন্টারনাল সার্কিটের সমস্যা হলে কিবোর্ড সঠিকভাবে কাজ করে না। সেক্ষেত্রে কিবোর্ড পুরোপুরি পাল্টে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না, তাই প্রয়োজনে কিবোর্ড বদলে ফেলুন। এই ছিল আইটেকের আজকের পর্বে, সাথে ছিলাম মুজাহিদুল ইসলাম। কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং সেই সাথে শেয়ার করুন। আর চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।